सलमान इज द बिगेस्ट मास स्टार ऑफ इंडिया। जो अभी पुष्पा कर रही है, जो अभी केजीएफ कर रही है, वो सलमान ने 2010 से 2017 में हर फिल्म से किया है। I mean, I don't feel it at all. I mean, in fact, it's a lot easier. पिक्चर अच्छी हो बुरी हो वो 100 तो पार करा ही देते हैं। अरे नहीं चाहिए भाई हमको कोई कंट्रोवर्सी से हमका একটা সময় ছিল বলিউড মানেই তিন খানের রাজত্ব, আর তাদের মধ্যেও এমন একজন ছিলেন যার নাম মানেই ছিল ব্লকবাস্টার। সেই নামটি হলো সালমান খান। একটা সময় ছিল যখন সালমান মানেই ছিল ঈদের সিনেমা হলের তাণ্ডব। তখন মানুষরা বলতো বক্স অফিস মানেই সালমান খান। কিন্তু সময় বদলেছে। আজকের দিনে প্রশ্ন উঠেছে, সত্যি কি সালমান খানের রাজত্ব শেষ? আজকে কথা বলবো দ্য আনরিয়েল ডাউনফল অফ সালমান খান। সত্যি কি শেষ হয়ে গেছেন বলিউডের ভাইজান? না, আজকের এই ভিডিওতে কোনো ট্রলিং নেই, কোনো হেটার্সের আওয়াজ নেই, শুধু রয়েছে ফ্যাক্টস, ডেটা আর হিস্টোরি। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে একটা কথা বলে নেই, আমাদের একটি ফেসবুক পেজ আছে, দয়া করে সেখানটা একটা লাইক দিয়ে আসবেন। সেখানে আমরা মোটামুটি নিয়মিত নিউজ ও মুভি রিভিউ দিয়ে থাকি, যেগুলো আমরা আমাদের ইউটিউব কন্টেন্টে অ্যাড করি না। এই বিশেষ কন্টেন্টগুলি যদি মিস করতে না চান তাহলে এখনই আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। ইউটিউবে আমাদের খুব অল্প কিছু অডিয়েন্স তৈরি হয়েছে, কিন্তু ফেসবুকেও যেন আপনাদের জন্য নিয়মিত কন্টেন্ট আনতে পারি সেই ভাবনা থেকেই পেজটি খোলা। তাই আপনাদের সাপোর্ট আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। সালটা 1989। मैंने प्यार किया একটা সিম্পল লাভ স্টোরি, যেটা সালমান খানকে রাতারাতি সুপারস্টার বানিয়ে দেয়। তারপর শুরু হয় 90 দশক, একটার পর একটা বিগ বাজেট ব্লকবাস্টার। সাজান, হাম আপকে হ্যায় কন। অধিকাংশ ফিল্মমেকার ইতিহাসবিদরা বলেন এই সিনেমা বলিউডের ফ্যামিলি ব্লকবাস্টারের এরা চালু করেছিল। আর কারণ অর্জুন যেখানে বলিউডের দুই সুপারস্টার ছিল একসঙ্গে, বেবি নাম্বার 1 এবং হাম দিল দে চুকে সানাম, যেখানে তিনি অভিনয় দিয়ে প্রমাণ করেছিলেন তিনি শুধু মাস হিরো নন, এক শক্তিশালী অভিনেতাও। এই সময় বলিউডের দর্শকরা সালমান খানের মধ্যে দেখেছিল একটা ইনোসেন্স, একটা অ্যাটিটিউড আর সাথে একটা র স্টারডম। क्या आप मुझे बता सकते हैं कि एक शॉर्ट हिट फिल्म बनाने का फार्मूला क्या है? हिट फिल्म बनाने के लिए यू नीड अ ग्रेट स्टोरी, सम हार्ट टचिंग म्यूजिक, एक्सीलेंट डायरेक्शन और कुछ जबरदस्त परफॉर्मेंस। और अगर ये सब चीजें हमारे पास मुहैया ना हो तो सलमान खान। 2000 থেকে 2008 সালে এটা ছিল সালমান খানের ক্যারিয়ারের একটু চ্যালেঞ্জিং সময়, কিন্তু এখানেও ছিল হিট সিনেমা, যেমন তেরে নাম, নো এন্ট্রি, পার্টনার। তবে 1909 সালে একটা সিনেমা পুরো ফর্মুলাকে পাল্টে দেয়, ওয়ান্টেড। একবার जो मैंने कमिटमेंट कर दिया फिर तो मैं अपने आप को भी नहीं सुनता, এই ডায়লগটা সারা ইন্ডিয়াতে ভাইরাল হয়ে যায়। এরপর শুরু হয় ঈদ ব্লকবাস্টারের এরা, দাবাং, ব্রেডি, বডিগার্ড, একটা টাইগার, কিক, বাজরাঙ্গি ভাইজান ও সুলতান। যখন পোস্টারে সালমান থাকলেই ছবি 100 কোটি নিশ্চিত ছিল। তবে একটা সময় সবকিছুতেই স্যাচুরেশন আসে। 2018 সালে রেস্ট্রি ভক্তরাও মাথা নেড়ে বলেছিল না, এবার সত্যি অনেক বেশি হয়ে গেছে। তবুও ছবিটি হিট করেছিল কিছুটা, তবে খারাপ রিভিউ সোশ্যাল মিডিয়াতে পাঠিয়ে দিয়েছিল একদম মিমে। এরপর শুরু হলো নিচে নামার ধাপ, দাবাং 3, রাধে, আন্তিম, কিসিকা ভাই কিসিকা জান। এখন আসি এই পতনের মূল কারণগুলো। সালমান খান এসকেএফ চালু হওয়ার পর সালমান নিজেই সেফ জোনে ঢুকে যান। প্রতিটা সিনেমায় তিনি হিরো, তার নামে সবাই ভয় পায়। ফ্যামিলি অ্যাঙ্গেল, লাভ প্লাস অ্যাকশন প্লাস ইমোশন সেন্স সবই প্রেডিক্টেবল। সাধারণ গল্প, বাজে স্ক্রিন প্লে, প্রেডিক্টেবল অ্যাকশন, এতেই অডিয়েন্স বিরক্ত হয়ে যায়। অডিয়েন্সরা এখন শুধু গ্ল্যামার দেখে না, তারা চায় স্ট্রং স্টোরি যেমন পাঠান, অ্যানিমেল, কান্তারা, টেকনিক্যাল ব্রিলিয়েন্সি যেমন জওয়ান, বিক্রম, রিয়েলিজম অ্যান্ড নিউ কন্টেন্ট লাইক দ্য কাশ্মীর ফাইলস, 12 ফেলস। সালমান খান কিন্তু এখানেই পিছিয়ে পড়লেন। 2018 থেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে ছিল সালমান। তারপর তার ওপর চলতে থাকে লাইফ থ্রেটস। 2023 সালে তো তার বাড়ির সামনেই গুলি চলে। এই কারণেই তিনি সোশ্যাল লাইফ থেকে একটু দূরে চলে যান। মাইন্ডসেটেও নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। আগে হিরো ড্রিভেন ফিল্ম চলতো, আজ অডিয়েন্স দেখছে কন্টেন্ট ড্রিভেন ফিল্মস। আজও কোটি কোটি ফ্যান তার পাশে আছে। 2016-তে এই মানুষটা বুঝিয়ে দিয়েছেন হেরে জেতার নামটাই হচ্ছে বাজিগর, কিন্তু কথা হচ্ছে ভয় তো কখনো শেষ হয় না। তার নাম শুনলেই সবাই কাঁপতে থাকে, এতটাই শক্তি শুধু সালমানেরই আছে। আর আজকের যে নতুন পোস্টারটি বের হয়েছে আপনারা কি সবাই দেখেছেন? একই মুখ, একই মিশন, একই অ্যাগ্রেসিভ চোখ, যেন হিস্টোরি আবারও ফিরে আসতে চলেছে। তাহলে কি আবারও একই রেজাল্ট আসবে? সালমান কি আবার ঝাঁপিয়ে পড়বে? আজকের দিনে তো সালমান খানই আমাদের অভ্যাসী হয়ে গেছে, সালমান খানের ফায়ার ফায়ার পোস্টার দেখতে দেখতে। কিন্তু সমস্যা শুরু হয় তারপরেই, যখন আমরা সিনেমা দেখতে বসি তখন আর সালমানের সিনেমাগুলো আমাদের সাথে কানেক্ট করতে পারে না। কিন্তু তবুও ডাওয়ান ভ্যালি নিয়ে সালমান খানের পরবর্তী সিনেমার ঘোষণা হয়ে গেছে। আর এটা শুনে অনেকেই বলছে ক্রিকেট হোক বা জীবন, সবচেয়ে ভালো ডিফেন্স হচ্ছে আক্রমণ। সিকান্দারের ফ্লপের ধাক্কা এখনো ঠান্ডা হয়নি, কিন্তু ভাইজান আবারও বক্স অফিসের কামব্যাকের রাস্তা খুঁজে নিয়েছেন। তবে এবার ঘটনা একটু অন্যরকম, কারণ একা সালমান নন, এবার সাথে নাম জড়িয়েছে হিমেশ রেশমিয়ারও। মানে গানগুলো নিশ্চিত হিট হবে, কিন্তু সিনেমা সন্দেহ তো থেকেই যায়। চলুন এখন আমরা একটু সিরিয়াস হই। এটা শুধু একটা সিনেমা না,
এটা ভারতের একটা আবেগ, একটা সাহসের প্রতীক, কারণ সিনেমার মূল বিষয় হলো ডাওয়ান ভ্যালি ইনসিডেন্ট। আপনারা যদি একটু রিসার্চ করেন তাহলে বুঝবেন কতটা ভয়ঙ্কর ঘটনা লুকিয়ে আছে এর পিছনে। ভারতীয় সেনাবাহিনীর সেই সাহসী যোদ্ধা যিনি 2020 সালে 15,000 ফুট উচ্চতায় চীনের সেনাদের মুখোমুখি হয়েছিলেন। চোখের সামনে চীনা সেনারা ক্যাম্প বসিয়েছিল, কিন্তু কর্নেল সন্তোষ ভয় পায়নি। তিনি তাদের ক্যাম্পের ভিতরে ঢুকে লড়াই শুরু করেন। আর অবিশ্বাস্য ব্যাপার হলো এই পুরো সংঘর্ষে একটাও গুলি ছড়াছড়ি হয়নি, কিন্তু ব্যবহার হয়েছে লাঠি, পাথর, আয়রন রড আর তার দিয়ে বাঁধা অস্ত্র। আপনারা কি জানেন এই লড়াইয়ে ভারত হারিয়েছিল সন্তোষ বাবুকে? তাকে মেরে ফেলা হয় সেই তার বাঁধা লাঠি দিয়ে। তাকে তাদের পাথরে চুড়ে ফেলে দেওয়া হয় নদীতে, যেটাকে স্থানীয়রা মৃত্যুর নদীও বলে থাকে। সেই রাতে ইন্ডিয়া চায়না যুদ্ধের এক ইতিহাসের অধ্যায় সূচনা হয়। এই সিনেমায় সালমান প্লে করবেন কর্নেল সন্তোষের চরিত্র। আর তার পোস্টারে দেখানো মুখের যে রক্ত, সেটা র্যান্ডম কোনো আর্ট নয়, সেটা ঠিক সেই ইতিহাসের রেফারেন্স। আপনারা যদি পোস্টারটি দেখে শিহরিত হন, তবে ভাবুন যখন সিনেমা হলে এই স্টোরিটা পুরো আনফোল্ড হবে, তখন ভিকি কৌশলের উড়ি মুভিটাকেও ছোট মনে হবে। তবে এখানে আবারও প্রশ্ন জাগে, এটা কি হতে যাচ্ছে সালমানের আবারও একটি ভুল পদক্ষেপ? 2016 পরে সালমান বরাবরই সেই ভুলটা করে আসছেন, একটা ভুল যেটা আজও তার ক্যারিয়ারকে ধ্বংসের মুখে এনে দিয়েছে। সেটা হচ্ছে সেলফ অবসেশন অ্যান্ড ফ্যামিলি ট্র্যাপ। প্রত্যেকটা সিনেমায় নিজের আত্মীয়দের লঞ্চ, নিজের প্রোডাকশনে নিজের সেফ জোন আর দুর্বল সাপোর্টিং কাস্ট। গাওয়ান প্রজেক্টেও সেই আশঙ্কা আছে, কারণ সিনেমায় 3টা গুরুত্বপূর্ণ সাইড ক্যারেক্টার আছে। কিন্তু ভয় তো এখানেই, যদি আবারও সেই পুরনো মুখগুলো আসে, তাহলে এটা সালমানের শেষ দিকেও বড় বিট্রে হবে। অনেকেই বলছে এই পোস্টারটা ক্লেভার মেকিং, ফ্যামিলি ড্রিভেন প্রোডাক্টের আড়ালেই হাইপ বিল্ড করা হচ্ছে। সত্যি কথা বলতে এখানে আরো বড় ঝুঁকি হচ্ছে এই সিনেমার ডিরেক্টর। একদিকে তার ক্রেডিট আছে শুট আউট অ্যাড লাখানুওয়ালা, আবার অন্যদিকে আছে ডিজাস্টার লাইক জাঞ্জিরের রিমেক এবং মিশন বাঙ্গাল। এই পোস্টার দেখে মনে হচ্ছে সালমান এবার সম্পূর্ণ পরিচালকের উপর ভরসা করছেন। যদি সুলতানের ম্যাজিক 10%ও ফিরে আসে, তবে এটা শুধু কামব্যাক না, পুরো বলিউডের কামব্যাক চ্যাপ্টার শুরু হবে ভাইজানের। কিন্তু অনেক ফ্যান সোশ্যাল মিডিয়াতে সরাসরি লিখছেন, ভাই আপনার পাশে আছি, কিন্তু দয়া করে গল্প শুনুন। সেই 15 ভাইজানকে ফেরত চাই। ক্যাম্পেইনও শুরু হয়েছে লিসেন টু প্যান্স ভাই, ব্রিং ব্যাক বাজরাঙ্গি সালমান। তবে বিশেষজ্ঞরা বলছেন সালমান খান এখনো ফিরে আসতে পারেন, তবে তার জন্য দরকার নিজেকে পাল্টানো, রিয়েল ডিরেক্টরদের সাথে কাজ করা, যেমন রাজকুমার হিরানি, ধীরাজ পান্ডে, কাবির খান, এবং এক্সপেরিমেন্টাল অর ইমোশনাল রোলস প্লে করা, যেমন বাজরাঙ্গি ভাইজান কিংবা সুলতান। কিছু বড় ডিরেক্টর সালমানের জন্য নতুন স্ক্রিপ্ট লিখেছেন, যদি তিনি সেগুলো অ্যাকসেপ্ট করে তবে সম্ভবত বড় কামব্যাক হতে চলেছে। তো প্রশ্ন উঠছে, এটা কি সত্যিই সালমান খানের শেষ, নাকি এখান থেকে জন্ম নেবে নতুন এক বাজরাঙ্গি ভাইজান? তো বন্ধুরা, আপনারা কি মনে করেন সালমান খান কি আবারও রেস করতে পারবে, নাকি এটা হচ্ছে এন্ড অফ সালমানস এরা? নিচে কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। কৈতর এন্টারটেইনমেন্ট আপনাদের সব কমেন্টগুলি পড়ে। নিচে কমেন্ট করেন আপনাদের মতামত, আর ভালো লাগলে শেয়ার করেন আমাদের এই ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে। আর সালমান খানের ফ্যান হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, হিরো কখনো মরে না, শুধু ক্যারেক্টার বদলায়। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই, টাটা।